আমি ১১ বছর বয়সে ক্যান্সার থেকে বেঁচে গিয়েছিলাম, কিন্তু ১৫ বছর বয়সে আমি আমার বাবা মায়ের জন্য কিছু উপহার তৈরি করতে শুরু করলাম, যা তারা আমার মৃত্যুর পর খুলবে। ৪ বছর আগে আমি ইউইং সার্কোমাকে হারিয়েছিলাম। কেমোথেরাপি, রেডিয়েশন, চুল পচে যাওয়া সবকিছুর মধ্য দিয়ে গিয়েছি। আমি সবকিছু ঠিকঠাকভাবে মেনে চলেছিলাম। আমি ছিলাম অঙ্কোলজি ওয়ার্ডের সবচেয়ে আদর্শ রোগী, খুব মন দিয়ে পড়াশোনা করতাম, কারণ আমি একজন শিশু বিশেষজ্ঞ হতে চেয়েছিলাম। আমার মনে হয়েছিল মহাবিশ্বের সাথে আমার একটা চুক্তি হয়ে গেছে, সাহসী হও আর তুমি বেঁচে থাকার সুযোগ পাবে। কিন্তু তারপর এলো দ্বিতীয় পর্যায়, ক্যান্সার আপফিথি এল। আর এবার তা ছড়িয়ে পড়েছিল সব জায়গা, ফুসফুস, লিভার, হার্ট সবখানে। ডাক্তাররা বললেন এটা এখন আর নিরামযোগ্য ন। তারা আমাকে প্যালিয়েটিভ কেয়ারে সরিয়ে নিতে চাইলেন, যার সহজ অর্থ হলো ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি খুব আতঙ্কিত আর ক্ষিপ্ত ছিলাম। আমি কোনো ট্র্যাজেডির অংশ হতে চাইনি, আমি শুধু একজন সাধারণ মানুষ হতে চেয়েছিলাম। আমার একজন বয়ফ্রেন্ড দরকার ছিল, আমি শিখতে চেয়েছিলাম কিভাবে পালতোলা নৌকা চলতে হয়। আমার জীবনের শেষ মাসগুলো আমি প্রতিটি সেকেন্ডের জন্য লজাই করে কাটিয়েছি। আমি আমার বাবা মায়ের কাছে অনুরোধ করলাম আমাকে আমার সেই কাঙ্ক্ষিত শেষ ভ্রমণের তালিকা থাকা জায়গাগুলোতে নিয়ে যেতে। আমরা অ্যাজোরেসে গিয়েছিলাম, যেখানে আমি তিমি মাছ দেখেছি এবং সমুদ্রের গভীরে স্নরকেলিং করেছি। পরে আমার বাবা মা শুধু আমার জন্য একটি অ্যাম্বুলেন্স ভাড়া করলেন না, যাতে আমি একটি উলফ পার্কে যেতে পারি। ভ্রমণের সময় আমি একটা প্রজেক্ট শুরু করলাম। আমি পোস্টকার্ড লিখলাম এবং আমার বাবা মায়ের জন্য ছোট ছোট উপহার তৈরি করলাম, যা তারা আমার চলে যাওয়ার পর বিভিন্ন জন্মদিন এবং ছুটির দিনে খুলবে। আমি চেয়েছিলাম আমার স্মৃতিগুলো তাদের কাছে থাকুক, যদিও আমি জানতাম সেগুলো পজে তাদের হৃদয় ভেঙে যাবে। সেপ্টেম্বরের দিকে হুইল চেয়ারই হরে উঠল আমার স্থায়ী ঠিকানা। শ্বাস নেওয়া উঠল এক চরম সংগ্রাম। শেষ পর্যন্ত আমি একটি হোস্পিসে চলে গেলাম, নিজের ঘর সাজালাম এবং আশা করলাম যে অন্তত শেষবারের মতো তুষারপাত দেখতে পাবো। আমার শেষ দিনগুলো কেটেছিল এই হতাশা যে কোনো অলৌকিক কিছু ঘটল না, কিন্তু শেষ পর্যন্ত আমি এক ধরনের শান্তি খুঁজে পেলাম। আমি তখনও মরতে চাইনি, তবে আমি খুশি যে আমি সবার কাছে গুরুত্ব পেয়েছি।